হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সেল ডাইনামিক্স। আমি নিজে আর একটা ফ্যামিলি মেম্বার অসুস্থ থাকায় অনেকদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সো আম ফাইনালি ব্যাক। আজকে যে ভিডিও ফরম্যাটটা দেখবেন এটা একটু আমার ইউজুয়াল যে ভিডিওসগুলো আছে ওগুলো থেকে ডিফারেন্ট। গ্লোবালি মোটরসাইকেল নিয়ে যত রকম ইন্টারেস্টিং নিউজ আছে সেটার কাভারেজ হবে হচ্ছে এই নতুন রকম সিরিজে। তো আজকেরটা হচ্ছে দ্য এপিসোড 1। আপনারা অনেকে হয়তো মোস্ট প্রবাবলি জানেন যে ইয়ামাহা রিসেন্টলি FZS 150 এর একটা হাইব্রিড ভার্সন হচ্ছে ইন্ডিয়াতে লঞ্চ করেছে। ওরা ক্লেম করছে যে এটা মার্কেটের ফার্স্ট হাইব্রিড বাইক। তো এটা কি অ্যাকচুয়ালি কোনো হাইব্রিড, ট্রুলি কোনো হাইব্রিড, নাকি জাস্ট একটা ক্লেভার মার্কেটিং ট্রিক, এটা নিয়ে আজকে একটু কথা বলবো। জাস্ট একটা টিএলডিআর দিয়ে দিই শুরুতেই। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কথা বলবো যে ইয়ামাহার যে অফারিংটা আছে এটা কেন মিসলিডিং, আর কাওয়াসাকি হচ্ছে অন অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট লেভেল, তাদের ট্রুলি হাইব্রিড যে ইনোভেশন আছে সেটা নিয়ে। ইয়ামাহার এই সোকল্ড হাইব্রিড মোটরসাইকেলটা জাস্ট একটা 150cc এয়ার কোল্ড মোটরসাইকেল উইথ আ স্টার্টার মোটর জেনারেটর, তারা যেটা বলছে। তো স্টার্টার মোটর জেনারেটরটা কি, এটা একটা টাইপ অফ আইএসজি, ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর বলে আর কি। এটা বেসিক্যালি যেটা করতেছে, ফার্স্ট অফ অল এটা আপনার যে স্টার্টার মোটর আর যে অল্টারনেটর আছে এই পুরাটাকে হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট দিয়ে রিপ্লেস করতেছে। সেকেন্ডলি, আপনি যখন বাইকটা স্টার্ট করবেন ক্র্যাঙ্কশ্যাফটটা সাইলেন্টলি হচ্ছে স্পিন করা বেশি, একটা ইলেকট্রিক কার যেভাবে আর কি স্টার্ট হয় ওভাবে হচ্ছে বাইকটা স্টার্ট হচ্ছে। থার্ডলি, আপনার যখন ইঞ্জিনটা রান করা শুরু করবে ওই ইউনিটটা একটা জেনারেটর হিসেবে কাজ করবে আপনার যে 12 ভোল্টের যে ব্যাটারিটা আছে সেটাকে হচ্ছে রিচার্জ করার জন্য। আর ইয়ামাহা হচ্ছে একটা পাওয়ার অ্যাসিস্ট ফিচার হচ্ছে এখানে অ্যাড করে দিছে, যেটা কিনা আপনার খুব লো আরপিএমে একটা ছোট করে একটা টর্ক হচ্ছে বুস্ট দিবে আর কি। মানে আপনি যখন স্ট্যান্ড স্টিল অবস্থা থেকে যখন হচ্ছে করবেন, চলা শুরু করবেন কিংবা ওভারটেক করবেন, তখন হচ্ছে সে একটা ছোট একটা টর্ক বুস্ট হচ্ছে দিবে। আর এই আইএসজি ইউনিটটার কারণে আপনার অটোমেটিক স্টার্ট স্টপের একটা ফিচার হচ্ছে এখানে অ্যাড করা গেছে। আপনি যখন জ্যামের মধ্যে গিয়ে যখন ইঞ্জিনটা আইডল থাকবে তখন ওটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। দেন আপনি জাস্ট হচ্ছে যখন আবার চলা শুরু করবেন, এটা চলা শুরু করার জন্য আপনি যখন ক্লাচটা পুল করবেন সাথে সাথে হচ্ছে আবার বাইকটা হচ্ছে অটোমেটিকলি স্টার্ট হয়ে যাচ্ছে। তো দ্যাটস ইট। তাছাড়া এরা এই বাইকটাতে নতুন করে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম হচ্ছে অ্যাড করে দিছে। এখন এটা 150cc বাইক হওয়া সত্ত্বেও এর পাওয়ার কিছু 125cc বাইক থেকেও হচ্ছে কম। তো এই টাইপসের একটা বাইকের ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম কতটা উপকারী আই হ্যাভ লিটারালি নো আইডিয়া। আর একটা বড় একটা জিনিস হচ্ছে তারা এই ট্র্যাকশন কন্ট্রোল জিনিসটা অ্যাড না করে তারা হচ্ছে আমার মতে স্লিপার ক্লাচ অ্যাড করা মোর ইম্পর্টেন্ট ছিল, অথবা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস হচ্ছে অ্যাড করতে পারতো। ওগুলো না করে একটা ফালতু জিনিসের পিছনে হচ্ছে আপনি টাকা ঢালতেছেন, কারণ ফিচারটা অ্যাড করার জন্য তো তাদের R&D করতে হয়েছে, তাদেরকে কম্পোনেন্টসের পিছনে টাকা পয়সা খরচ করতে হয়েছে, তো ওই টাকা কিন্তু আপনার থেকে আলটিমেটলি নিচ্ছে। আই থিঙ্ক ইট বেটার ইনভেস্টমেন্ট হইতো যদি তারা হচ্ছে আইদার ডুয়াল চ্যানেল এবিএস কিংবা হচ্ছে স্লিপার ক্লাচ হচ্ছে এই ধরনের জিনিস যদি দিত, এটা বেটার ইনভেস্টমেন্ট হইতো। স্লিপার ক্লাচ আই উড আর্গিউ যে স্লিপার ক্লাচ থেকে বেটার জিনিস হতো ডুয়াল চ্যানেল এবিএস, কারণ আমাদের দেশে বাইক যত আসতেই চালান না কেন রাস্তার মধ্যে যা অবস্থা হয় যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা তো হইতে পারে। আপনার স্টপ বাইকটা যত স্পিডেই থাকুক না কেন ইনস্ট্যান্টলি স্টপ করার সক্ষমতাটা বিশাল বড় একটা জিনিস। ডুয়াল চ্যানেল এবিএসটা অনেক কাজে দিত যদি তারা এখানে এটা অ্যাড করতো। স্লিপার ক্লাচের কথা বাদই দিলাম জান। নাও হিয়ার্স দ্য থিং, একটা ভেহিকেলকে হাইব্রিড বলতে হলে তার মধ্যে বেসিক কিছু জিনিস থাকা লাগে, এটা গ্লোবালি হচ্ছে সবাই এখন এক্সপেক্ট করে। যেমন ফার্স্ট অফ অল আপনি একটা ডুয়াল একটা পাওয়ার সোর্স থাকবে, একটা ইলেকট্রিক মোটর থাকবে, একটা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন থাকবে। সেকেন্ডলি, ওই যে ইলেকট্রিক মোটরটা আছে ওটা দিয়ে আপনি ইলেকট্রিক রাইডিং হচ্ছে করতে পারবেন। ধরেন ফার্স্ট ফিউ কিলোমিটার্স আপনি হচ্ছে বা সিটি রাইডে ইলেকট্রিক মোটরটা যেটা আছে সেটা দিয়ে চালালেন, আর হাইওয়েতে গিয়ে আপনি ওই ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন আর ইলেকট্রিক মোটর এই দুইটার কম্বিনেশনে যে পাওয়ারটা জেনারেট করতেছে সেটা দিয়ে হচ্ছে হাইওয়ে রাইডিং করলেন। আর রিজেনারেটিভ ব্রেকিং, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার যে ব্যাটারি প্যাক আছে সেটাকে হচ্ছে আবার রিচার্জ করতে পারবেন।
এই 3টা ফিচারের একটাও হচ্ছে ইয়ামাহার এই মোটরসাইকেলটাতে নাই। আর ইভেন রিভিউয়াররা হচ্ছে অ্যাডমিট করতেছে ইয়ামাহার পাওয়ার অ্যাসিস্ট যে ফিচারটা আছে এটা বাইকটার মধ্যে সেটা বেয়ারলি নোটিসেবল। তা আপনি গ্লোবাল অটোমোটিভ যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেটা যদি ধরেন এটা কোনো হাইব্রিড টেক না, এটা জাস্ট একটা মাইল্ড ইলেকট্রিক অ্যাসিস্ট অ্যাট বেস্ট। আর মানে এটা কোনো হাইব্রিড না, ইন দ্য মাইল্ড হাইব্রিড সেন্স আপনি যেটা গাড়ির মধ্যে হচ্ছে দেখতেছেন। যদি এই বাইকটা হচ্ছে কোয়ালিফাইস অ্যাজ আ হাইব্রিড তাহলে তো আমি বলবো টিভিএসের জুপিটার 125 যে স্কুটারটা আছে ওইটাও একটা হাইব্রিড। আপনারা কি জানেন কি না আমি জানি না, মারুতি সুজুকি ইন্ডিয়ান যে কোম্পানিটা আছে, মারুতি এবং সুজুকির জয়েন্ট ভেঞ্চারের যে কোম্পানিটা, সেটা হচ্ছে তাদের যে সিয়াস যে গাড়িটা আছে এটাকে হচ্ছে একবার তারা হাইব্রিড বলে হচ্ছে মার্কেট করছিল, কিন্তু এটার ভিতরে জাস্ট একটা আইএসজি ইউনিট ছিল। তো এই মিসলেবেল করার কারণে তাদেরকে কিন্তু জরিমানা করা হয়েছিল। তো দ্য সেম লজিক অ্যাপ্লাইজ হিয়ার। আচ্ছা, আমি টেকনিক্যাল কোরে হচ্ছে একটু জিনিসটাতে যাই, নন টেকনিক্যাল পিপলদের জন্য একটু ভেঙে বলি, তাহলে তো বুঝতে আপনার সুবিধা হবে। আইএসজি যে ইউনিটটা আছে আমাদের এই এফজেডএস হাইব্রিড যে মোটরসাইকেলটাতে, এটা হচ্ছে দেখেন এটা দুইটা জিনিস হচ্ছে রিপ্লেস করতেছে। হ্যাঁ, আপনার যে স্টার্টার মোটর আছে সেই স্টার্টার মোটরটা মানে যেটা কিনা হচ্ছে ইঞ্জিনটাকে স্টার্ট করার জন্য ক্র্যাঙ্ক করে, সেই স্টার্টার মোটরটা হচ্ছে আপনার গন। আর হচ্ছে আপনার যে অল্টারনেটরটা যেটা আছে, যেটা কিনা বাইকটা যখন রান করতেছে তখন আপনার ব্যাটারিটাকে হচ্ছে চার্জ করে, তো এই ইউনিটটাও হচ্ছে রিপ্লেস হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দুইটা জিনিস কম্বাইন্ডলি হচ্ছে আসতেছে একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে, ওইটাই হচ্ছে আইএসজি। তো ইয়ামাহা তাদের এই আইএসজি ইউনিটটাকে হচ্ছে স্মার্ট মোটর জেনারেটর মানে এসএমজি বলে আর কি। তাই এটা কাজ করে কিভাবে দেখেন, আপনি যখন আপনি স্টার্টার বাটনটা যখন ক্লিক করতেছেন বা ক্লাচটা যখন পুল করতেছেন তখন হচ্ছে এই আইএসজিটা একটা মোটর হিসাবে হচ্ছে ফাংশন করতেছে, যেটা কিনা হচ্ছে আপনার যে ক্র্যাঙ্কশ্যাফটটা আছে সেটাকে রোটেট করবে। রোটেট করার মাধ্যমে আপনার ইঞ্জিনটা তখন স্টার্ট হয়ে যাবে। তা আপনার কোনো গিয়ার নয়েজ কিংবা জার্কি স্টার্ট এই ধরনের কিছু হবে না, একটা সাইলেন্ট স্মুথ একটা ইগনিশন হবে। এটা একটা গেল। আরেকটা হচ্ছে আপনার যখন ইঞ্জিনটা রান করতেছে আইএসজি আপনার তার রোলটা এবার সুইচ করতেছে, সুইচ করে সে একটা জেনারেটরে পরিণত হইতেছে। তো সে করতেছে কি, আপনার ইঞ্জিন থেকে যে মেকানিক্যাল পাওয়ারটা আছে সেটা কিছুটা নিয়ে আপনার ওইটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতেছে, করে সেটা দিয়ে হচ্ছে আপনার ব্যাটারিটাকে চার্জ করতেছে। একটা রেগুলার অল্টারনেটর যেভাবে কাজ করে কি অনেকটা ওরকম। এখানে বোনাস ফিচারটা কি, সেটা হচ্ছে আপনি যখন লোয়ার পিএমে থাকতেছেন কিংবা একদম কমপ্লিট স্ট্যান্ড স্টিল থেকে যখন চলা শুরু করতেছেন, এটা ক্র্যাঙ্কশ্যাফটটাতে ডিরেক্টলি হচ্ছে একটা টর্ক অ্যাসিস্ট অ্যাড করতেছে, খুবই ছোট, খুবই মাইল্ড, যাতে করে আপনার লোয়ার পিএম যে রেসপন্সটা আছে সেটা যাতে স্লাইটলি হচ্ছে ইমপ্রুভ হয়। অ্যান্ড ইয়ামাহা ক্লেম করতেছে যে এটা ফিউল এফিসিয়েন্সিতে হেল্প করে আপনি যখন লো রেভে থাকেন। আচ্ছা, এটা এভাবে চিন্তা করেন, আপনি যখন বাইসাইকেল ধরেন স্টার্ট থেকে একদম স্টপ অবস্থা থেকে আপনি চালা শুরু করলেন, পিছন থেকে যদি একটা ঠেলা দেয় না, ওই কাইন্ড অফ হচ্ছে ওরকম। এখন ইয়ামাহার যে এই এক্সিকিউশনটা এটা খুবই স্মার্ট, কিন্তু এই সিস্টেমটা কিছু সিরিয়াস ট্রেড অফ হচ্ছে আপনাকে ইন্ট্রোডিউস করতেছে এই বাইকটাতে। আমি লিমিটেশন এবং রিস্কের কথা বুঝাইতেছি। ফার্স্ট অফ অল কমপ্লেক্স সার্ভিসিং। আপনার দেখেন আইএসজি ইউনিটটা যেটা আছে এটা ডিরেক্টলি হচ্ছে আপনার ক্র্যাঙ্কশ্যাফটে হচ্ছে মাউন্ট করা, তো যে কারণে এটা ট্রেডিশনাল একটা স্টার্টার মোটর কিংবা একটা অল্টারনেটরকে যেভাবে অ্যাক্সেস করা যেত এভাবে হচ্ছে অ্যাক্সেস করা যাচ্ছে না। আর সেকেন্ডলি এটা যদি ফেইল করে আপনাকে ইঞ্জিন কেসটা হচ্ছে খুলতে হইতেছে, যেটা বোথ কস্টলি আর লেবার ইন্টেন্সিভ। আর আরেকটা জিনিস হচ্ছে একটা থার্মাল এবং মেকানিক্যাল স্ট্রেস অ্যাড করতেছে এই আইএসজি ইউনিটটা। কেন? কারণ হচ্ছে এই আইএসজিটা কনস্ট্যান্টলি কিন্তু তার মোড সুইচ করতেছে। দেখেন এটা একটা স্টার্টার মোটর থেকে একটা জেনারেটর, আবার স্টার্টার মোটর থেকে আবার জেনারেটর, আপনি ডিপেন্ডিং হোয়াট ইউ আর ডুইং এটা কনস্ট্যান্টলি এই মোড সুইচটা করতেছে। করার কারণে এই যে ইউনিটটার উপরে একটা স্ট্রেইন পড়ে, ক্র্যাঙ্কশ্যাফটের উপরে একটা স্ট্রেইন পড়ে, আর এটার কারণে হচ্ছে আপনার এক্সট্রা একটা থার্মাল একটা মেকানিক্যাল স্ট্রেস হচ্ছে অ্যাড হইতেছে এই জায়গাটার মধ্যে। কারণ কি? কারণ এটা ওই ক্র্যাঙ্ককে আপনার যে ক্র্যাঙ্ক ওইটাকে শেয়ার করতেছে। তো আর প্লাস হচ্ছে আপনার কোনো মিসঅ্যালাইনমেন্ট যদি হয়, আপনার আইএসজিটা যখন একটা ওভারটাইম তো এটা ডিগ্রেড করবে, তাই না? ডিগ্রেড করলে যখন কোনো মিসঅ্যালাইনমেন্ট হবে অথবা কোনো ফেলিওর যদি হয়, আপনার ওভারঅল ইঞ্জিনের ব্যালেন্সটাকে এটা এফেক্ট করতেছে। এখন অনেকের আর্গুমেন্ট করতে পারে যে ভাই দেখেন
দিন আগাইতেছে, আমার ইনোভেশনের হচ্ছে দরকার পড়তেছে। তো ইয়ামাহা এখানে ইনোভেট করছে, সমস্যাটা কোথায়? না, ইনোভেট করছে সেটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে তার ইনোভেট কোন জায়গাটাতে করতেছে সেটা। এটা একটা 150cc একটা কমিউটার। আমরা হচ্ছে এগুলাকে আমরা চাই হচ্ছে এগুলো ফিউল এফিশিয়েন্ট হোক, আমরা চাই হচ্ছে এদের রানিং কস্ট হচ্ছে কম হোক, এদের মেনটেনেন্স কস্ট হচ্ছে কম হোক, বাইকগুলো সিম্পল থাকুক। ইয়ামাহা এই জায়গাটার মধ্যে উল্টা দিকে হাঁটছে। এখানে তারা হচ্ছে ইনোভেট করতে যায়, বাইকটা হচ্ছে কমপ্লেক্স বানায় ফেলছে, যাতে করে আপনার ভবিষ্যতে এটার কোনো কিছু যদি হয়, আপনি তাদের যে সার্ভিস সেন্টারগুলো আছে ওখানে ছাড়া আপনি কোনো বাইকটাকে কোনো কাজ করাইতে পারবেন না। কনসার্ন আরও আছে, এই বাইকটা একটা 12 ভোল্টের 4 অ্যাম্পিয়ার আওয়ারের সিল ব্যাটারি হচ্ছে ইউজ করছে। তো এই সেটআপটার কারণে কিছু কনসার্ন হচ্ছে আপনার রেইজ হয়। ফার্স্ট অফ অল, আপনার যে আইএসজি ইউনিটটা আছে এটা অলওয়েজ হচ্ছে ব্যাটারি থেকে পাওয়ার পুল করবে। কেমন? তো আপনার যে এই ব্যাটারিটা দেখেন এমনিতেই হচ্ছে 4 অ্যাম্পিয়ার আওয়ার, মানে ব্যাটারিটা অলরেডি ছোট হওয়ার কারণে এটা দেখেন এটা কী করতেছে। এটা আপনার এসএমজি ইউনিটটাকে ওই যে স্টার্ট স্টপ, তারপরে অ্যাসিস্ট, এই ধরনের ফিচারগুলোর জন্য এসএমজিকে সে হচ্ছে পাওয়ার প্রোভাইড করতেছে। তারপরে হচ্ছে আপনার এখানে বাইকটাতে টিএফটি ডিসপ্লে আছে, এলইডি লাইটিং আছে, ব্লুটুথ মডিউল আছে। আর আপনি যদি এক্সট্রা অ্যাক্সেসরিজ যদি অ্যাড করেন, যেমন ধরেন আমাদের দেশে ফগ লাইট, ডুয়াল হর্ন, এই ধরনের জিনিসগুলো হচ্ছে অ্যাড করা খুবই কমন, এগুলো ছাড়া চলাই যায় না। তো আলটিমেটলি এগুলো কাইন্ড অফ নেসেসিটি হয়ে গেছে আমাদের জন্য এখন। তো এই ধরনের জিনিসগুলো যদি অ্যাড করেন, অ্যাড করার পরে আপনার ব্যাটারি লোড কিন্তু ইনক্রিজ হইতেছে। এগুলোর কারণে আপনার হবে কি, আপনি স্পেশালি ইন ট্রাফিক আপনার ব্যাটারিটা খুব দ্রুত ড্রেন হয়ে যাবে। আর আপনার আইএসজি ইউনিটটা যেটা আছে এটা আইডল কিংবা লো আরপিএমে হয়তো ব্যাটারিটাকে ফুলি রিচার্জ করতে পারবে না, কারণ হচ্ছে এই ইউনিটগুলো হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে হায়ার আরপিএমে। তো লো আরপিএমে এটা যে চার্জিং ক্যাপাসিটিটা এটা লিমিটেড। আর যেহেতু আইএসজি ইউনিটটা ডিরেক্টলি আপনার ক্র্যাঙ্কশ্যাফটের সাথে কানেক্টেড, আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমের উপর কোনো প্রকার ওভারবার্ডেন যদি আসে, এটা ডিরেক্টলি হচ্ছে আপনার ইঞ্জিনের যে মেকানিক্যাল সিস্টেম আছে মেকানিক্যাল সিস্টেমটাকে হচ্ছে স্ট্রেস করবে। তো ইন দ্য লং রান আপনার যদি কোনো প্রকার ইলেকট্রিক্যাল ইস্যু যদি থাকে, সেটা কিন্তু মেকানিক্যাল ইস্যুতে হচ্ছে আপনার ট্রান্সলেট হবে। তো আমি যেটা বললাম একটু আগে যে এটা 150cc একটা কমিউটার, এই বাইকগুলা মেন্ট টু বি সিম্পল, কারণ এগুলো যাতে সার্ভিস করানো যায়, যে কোনো জায়গায় ইজিলি সার্ভিস করানো যায়, কোনো প্যারা যাতে আমাকে যাতে না দেয়, ওই বাইকের মধ্যে হচ্ছে তারা এখানে এটা কোন ধরনের ইনোভেট তারা এখানে এই জায়গায় করলো, আই হ্যাভ নো আইডিয়া। আর ওয়ান্স আপনার ব্যাটারিটা হচ্ছে একটু দুর্বল হয়ে আসতেছে, আপনার এই আইএসজি ইউনিটটা কিন্তু বাইকটাকে হচ্ছে প্রপারলি স্টার্ট করা বলেন কিংবা এটার যে টর্ক অ্যাসিস্টটা যেটা ডেলিভার করার কথা সেটা হচ্ছে করতে ফেল করবে। আর ডিসপাইট অল দিস কমপ্লেক্সিটি আপনি খুবই মার্জিনাল ইমপ্রুভমেন্ট পাইতেছেন। আপনি লো এন্ড যে পিক আপটা আছে, আপনি যে মাইলেজ আছে, ওগুলাতে খুবই কম হচ্ছে পাইতেছেন। আমি তো শুরুতেই বললাম যে ইভেন আপনি রিভিউগুলো দেখেন এই বাইকটার, ইন্ডিয়ানরা যারা রিভিউ করছে তারা দেখবেন যে বলতেছে হচ্ছে খুবই মার্জিনাল বেনিফিটস। ওরা টর্ক অ্যাসিস্ট যে ফিচারটা সেটা মানে খুবই মাইল্ড, এটা ফিলই করতেছে না। আর আপনার যে মাইলেজটা আছে, ইভেন ইন দ্য মোস্ট আইডিয়াল সিচুয়েশনস আপনি 1-2 কিলোমিটার পার লিটার হচ্ছে আপনি ইমপ্রুভ করতেছে। হ্যাঁ, এই বাইকটা অলরেডি কিন্তু ফিউল এফিশিয়েন্ট। তো অন টপ অফ দ্য তারা আরও ফিউল এফিসিয়েন্সি অ্যাড করতেছে আইএসজি ইউনিটে দিয়ে। এখন ফিউল এফিসিয়েন্সি তো খারাপ কিছু না, বাট আলটিমেটলি আমি এটার পাওয়ার জন্য আমাকে যে কমপ্লেক্সিটিটা হচ্ছে হজম করতে হইতেছে, ওটার কোনো লজিক খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে। নাও লেটস টক অ্যাবাউট রিয়েল হাইব্রিড ইনোভেশন। এই ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাওয়াসাকি নিনজা 7 হাইব্রিড। তাদের এটার উপর বেস করা একটা নেকেড মডেল আছে যেটাকে G7 হাইব্রিড বলে। এই বাইকটা কেন ট্রু হাইব্রিড সেটআপে? দেখেন এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার সোর্স আছে। আপনি এখানে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন না, সেটা হচ্ছে 451cc-র একটা প্যারালাল টুইন পেট্রোল ইঞ্জিন। পেট্রোল মানে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন আর কি। আর হচ্ছে এটার মধ্যে একটা ডেডিকেটেড ট্র্যাকশন মোটর আছে, যেটা কিনা তাদের এই বাইকটাতে একটা 48 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যাড করা আছে, ওটা দিয়ে হচ্ছে পাওয়ার্ড হয়। আর প্লাস 6 স্পিডের একটা অটোমেটেড ম্যানুয়াল গিয়ার বক্স আছে। খেয়াল করে দেখেন এখানে কিওয়ার্ড হচ্ছে অটোমেটেড গিয়ার বক্স। তো ফলাফলটা কি? এই বাইকটায় 3টা রাইডিং মোড আছে। ফার্স্ট অফ অল কমপ্লিটলি ইভি মোড, যেটাতে কিনা আপনি ফুলি ইলেকট্রিক রাইডিং করবেন অ্যাট লোর স্পিডস। তারপরে সেকেন্ডলি হচ্ছে ইকো হাইব্রিড মোড।
এখানে আপনার ইঞ্জিনটা আর ইলেকট্রিক মোটরটা এটা একসাথে কাজ করবে যাতে সবচেয়ে বেশি ফিল এফিসিয়েন্সি হচ্ছে পাওয়া যায়। আর লাস্টলি স্পোর্ট হাইব্রিড মোড, এখানে হচ্ছে দুইটা ইউনিটি, দুইটা পাওয়ার ইউনিটে আপনার ইঞ্জিনটা এবং ইলেকট্রিক মোটরটা দুইটা পাওয়ার সোর্সে একসাথে কম্বাইন করে যাতে করে সবচেয়ে বেশি অ্যাক্সেলারেশন, সবচেয়ে বেশি টর্ক হচ্ছে আপনি পান। তো যদিও এটা 451 সিসির একটা ইঞ্জিন, আপনি আলটিমেটলি হচ্ছে একটা 700-750 সিসির যে ইঞ্জিন আছে ওগুলার পাওয়ারটা হচ্ছে অ্যাক্সেলারেশন, টর্ক, এই জিনিসগুলো হচ্ছে পাবেন এই বাইকটা থেকে, ওই দুইটা পাওয়ার ইউনিট একসাথে মিলে। তো এটা সিমুলেট করতেছে, যদিও অ্যাকচুয়ালি তো অত বড় ইঞ্জিন না, বাট সিমুলেট করতে পারতেছে বিকজ অফ দ্য ডেডিকেটেড ট্র্যাকশন মোটর। আর এখানে এই বাইকটাতে ট্র্যাকশন মোটরটার কারণে আরেকটা ফিচারও অ্যাড করতে পারছে, এটা কি বুস্ট সিস্টেম বলে। আপনি একটা বাটন প্রেস করেই ইনস্ট্যান্ট হচ্ছে একটা টর্ক বুস্ট পাবেন, অনেকটা গাড়ির মধ্যে আমরা অ্যানোটি ইউজ করি না, নাইট্রাস, ওই নাইট্রাসের মতো, বাট ক্লিন আর কি এখানে। আর প্লাস যেহেতু হাইব্রিড, অবভিয়াসলি রিজেনারেটিভ ব্রেকিং আছে। আপনি যখন স্লো বাইকটা যখন স্লো হতে শুরু করবে তখন আপনি এটা ব্যাটারিটা রিচার্জ হবে। আর প্লাস এটার মধ্যে অটো ক্লাচ এবং প্যাডেল শিফটার আছে। আপনি হ্যান্ডেল বারের মধ্যে কিছু প্যাডেল শিফটার আছে, ওটা দিয়েই হচ্ছে আপনি শিফট করতে পারবেন, আপনার ক্লাচ লিভার হচ্ছে দরকার পড়বে না। তো এই সবগুলো জিনিস মিলে রেজাল্টটা দাঁড়াচ্ছে হচ্ছে আপনি একটা 650 সিসির ইঞ্জিনের পারফরমেন্স পাইতেছেন 250 সিসির একটা বাইকের ফিউল এফিসিয়েন্সি দিয়ে, যেটা কিনা একটা রিয়াল হাইব্রিড বিহেভিয়ার আর কি। আর বাই দ্য ওয়ে, কাওয়াসাকি কিন্তু তাদের কোনো এক্সিস্টিং ইঞ্জিনকে রেট্রোফিট করে না এই জায়গাটার মধ্যে, তারা পুরো পাওয়ার ট্রেনটা একদম ফ্রম স্ক্র্যাচ হচ্ছে বিল্ড করছে। তারা তাদের R&D পিছনে কিন্তু রিস্কটা নিচ্ছে, ইনভেস্ট করছে, এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে যেটা কিনা আমাদের যে মোটরসাইক্লিংয়ে যে ফিউচার আছে সেটাকে রিশেপ করতে পারে। আমি এক্স্যাক্টলি এই কারণেই এই কোম্পানিটা আর আরেকটা হচ্ছে হন্ডা, এই দুটো কোম্পানিকে এত পছন্দ করি। ওরা মোটরসাইক্লিং ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে ইনোভেশন হচ্ছে আনছে, যদিও তাদের অনেকগুলো ইনোভেশন হচ্ছে এগুলোর পিছনে যে R&D কস্ট ছিল, এই R&D কস্ট কিন্তু তারা আলটিমেটলি রিকুপ করতে পারেনি, বাট স্টিল হচ্ছে তারা ইনভেস্ট করেই যাচ্ছে নতুন নতুন ইনোভেশনে। তো দেখেন আলটিমেটলি ফাইনাল ভার্ডিক্টটা কী দাঁড়ালো, সেটা হচ্ছে ইয়ামাহার FZS হাইব্রিড, যেটা এটা জাস্ট একটা কমিউটার বাইক উইথ সাম ইলেকট্রিক অ্যাসিস্ট, এটা কোনো হাইব্রিড বাইক না, এটা একটা মার্কেটিং ব্যাচ হচ্ছে অ্যাড করছে। কেন করতেছে তারা এই জিনিসগুলো আমি জানি না। ইয়ামাহা ইন্ডিয়াকে যাই হচ্ছে একটু প্রশ্ন করা দরকার। ইয়ামাহা গ্লোবাল কোম্পানিটার যে মার্কেটিং ট্যাকটিক্স আছে, তাদের যে এথিক্স আছে, ওইটার সাথে কি অ্যাকচুয়ালি ইয়ামাহা ইন্ডিয়া যে টাইপসের মার্কেটিং করতেছে, যে টাইপসের কথাবার্তা বলতেছে, যে টাইপসের প্র্যাকটিসেস হচ্ছে তারা মার্কেটে নিয়ে আসতেছে, এগুলোকে কোনোভাবে মিলে কিনা। এই ধরনের মিসলিডিং মার্কেটিংয়ের কারণে মারুতি অলরেডি একবার মামলা খেয়ে জরিমানা দিতে বাধ্য হয়েছে। কোন দিন জানি ইয়ামাহা ইন্ডিয়ার সাথে এটা হয়। তা দেখেন, আপনি যদি এমন কোনো রাইডার হন যে কিনা হচ্ছে ভ্যালু, সিম্পলিসিটি, লো মেনটেনেন্স, এগুলা কিনা হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট, তাহলে স্ট্যান্ডার্ড যে FGটা আছে কিংবা সামথিং লাইক দ্য হর্নেট 2.0, এটা অনেক বেটার বাই হবে। আর কাটিং এজ যদি দরকার পড়ে, কাওয়াসাকির দিকে নজর রাখেন, হয়তো ভবিষ্যতে কোনো সময় আমরা এটা পাইতেও পারি। সো আজকে এতটুকুই। কমেন্টসে হচ্ছে আপনাদের থটসগুলো আমাকে একটু জানেন। আপনারা কি ISG বেসড যে কমিউটার আছে, এই যে FZS হাইব্রিড ডোরা যেটাকে বলতেছে, এইগুলোর পিছনে কি আপনি অ্যাকচুয়ালি ইনভেস্ট করবেন কিনা, আমি একটু ইন্টারেস্টেড আপনাদের কাছ থেকে জানার জন্য। সো দ্যাটস ইট ফর টুডে। প্লিজ আমার কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব করেন, বিকজ দ্যাট উড হেল্প মি আ লট। আর কিপ ইউর থট টুইস্টেড। হ্যাভ এ নাইস ডে।